আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। সো আজকে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং। তো আমরা ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং কি একদম উদাহরণ সহ জেনে নিয়েছি। সো আশা করি আপনারা সেই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার। তো আজকে আমাদের যেহেতু টপিকস ডিজিটাল মার্কেটিং কি এবং ট্র্যাডিশনাল মার্কেটিং কি এবং এটার আসল ডিফারেন্স কি, কোনটাতে আমাদের সবচেয়ে বেশি বেনিফিট। তো ট্র্যাডিশনাল মার্কেটিং সম্পর্কে আমরা প্রথমে জানি ট্র্যাডিশনাল মার্কেটিং কি। ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে সেই সকল মার্কেটিং পদ্ধতি যা অনলাইন কিংবা ইন্টারনেট ছাড়া অফলাইনে করা হয়, অর্থাৎ ফিজিক্যালি আমাদের দৈনন্দিন জীবনে করা হয়, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং এটা দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। ফর এক্সাম্পল, আমরা যদি একদম রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বলি তাহলে দেখবেন আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপন দেখে আসতেছি। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। বিভিন্ন রেডিওতে বিভিন্ন বিজ্ঞাপন শুনে আসতেছি, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। তারপর আরও যদি স্পেসিফিক বলি যে দেখবেন নতুন কোনো দোকান কিংবা নতুন কোনো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার কিংবা যে কোনো প্রতিষ্ঠান শুরু হোক, তারা কী করে বিভিন্ন বিলবোর্ড দিয়ে দেয়, বিভিন্ন পোস্টার লাগায়, বিভিন্ন যেসব জায়গাতে সবচেয়ে বেশি মানুষ থাকে, যেমন স্কুল কলেজ কিংবা মাদ্রাসা কিংবা হইতে পারে বাজারের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার দিয়ে দেয়। তারপর তারা যে কাজটা করে সবচেয়ে বেশি ফোকাস দেয় সেটা হচ্ছে মাইকিং করা, লিফলেট দেওয়া। অর্থাৎ যেসব জায়গাতে সবচেয়ে বেশি মানুষ থাকে বিশেষ দিনগুলোতে, ফর এক্সাম্পল অনেক জায়গায় দেখবেন উইকলি দুই দিন কিংবা একদিন বিশাল বাজার বসে, লোকাল এরিয়া কিংবা শহরের এরিয়াতেও সেম কাজটা হয়। সেসব জায়গাতে তারা মাইকিং করে এবং লিফলেট হাতে হাতে দিয়ে দেয়। এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। সো এবার আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে কিংবা ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলো ইউজ করে মার্কেটিং করা। সহজভাবে যদি বলি, ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিং করা। তো ইন্টারনেটের মাধ্যমে যে টুলসগুলো কিংবা প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি কিংবা ইউজ করে মার্কেটিং করা হয়, সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, তারপর গুগলে বিজ্ঞাপন, ইউটিউবে ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ওয়েবসাইটে এসইও করা, ব্লগ এবং কন্টেন্ট মার্কেটিং। তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, সেক্ষেত্রে আপনাদের জন্য আরও বেশি ইজি হবে। ফর এক্সাম্পল, আপনি একটা কসমেটিক্সের দোকান দিলেন, কসমেটিক্স শপ কিংবা স্পেশালি মেয়েদের জন্য এমন কিছু প্রোডাক্টের দোকান দিলেন যেটার জন্য আপনি অনলাইনে মার্কেটিং করবেন। তো সেই জন্য আপনাকে কী করতে হবে কিংবা আপনি কী করবেন, আপনার প্রোডাক্টের ছবি তুলবেন, ছবি তুলে আপনি ফেসবুকে পোস্ট করবেন, পোস্টের সাথে কিছু লিখে দিবেন, প্রাইস লিখবেন, এটা সম্পর্কে কিছু পিকচার কিংবা এই প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখবেন। কাস্টমার আপনার পোস্টে কমেন্ট করবে, আপনি রিপ্লাই দিবেন, মেসেজ দিবে, যেমন এটার প্রাইস কত, কীভাবে পাবে, আপনি তাদেরকে রিপ্লাই দিবেন। এই যে টোটাল প্রসেসটা, এটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। তো এবার ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের কিছু ডিফারেন্স আপনাদেরকে বলি, কোনটাতে আসলে কেমন বেনিফিট। তো ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে বড় যে ডিফারেন্স, সেটা হচ্ছে মার্কেটিং কস্ট। আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং করতে গেলে আপনার অনেক খরচ হবে, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। কীভাবে করতে পারবেন, একটা উদাহরণ দেবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে, আপনি যখন ট্র্যাডিশনাল মার্কেটিং করবেন, আপনার ফর এক্সাম্পল আপনার একটা কসমেটিক্স শপ আছে কিংবা আপনার একটা কাপড়ের দোকান আছে, আপনি আজকে মার্কেটিং শুরু করতে গেলেন। তো সেক্ষেত্রে আপনি থাকবেন দোকানে, আপনি একজন লোক পাঠাবেন, সাথে একটা সিএনজি লাগবে কিংবা যে কোনো একটা গাড়ি লাগবে, মাইক লাগবে এবং মাইকিং করার জন্য ভয়েস রেকর্ড করতে হবে কিংবা যে যাবে সে ভয়েস দেবে, লিফলেট লাগবে। তো সব মিলিয়ে একদিনে আপনার মার্কেটিং খরচ আসবে, তার লাঞ্চ সহ মিনিমাম 3 থেকে 5,000 টাকা। অর্থাৎ একদিনে আপনার মিনিমাম 3 থেকে 5,000 টাকা আসবে এবং সেই কাজটা যদি আপনি ফেসবুকে করেন, আপনার 1 টাকা খরচ হবে না। নর্মালি এমবি খরচ হবে, এটা সবাই ইউজ করে। আপনি মার্কেটিং না করলেও ইন্টারনেট ইউজ করতেছেন, এমবি খরচ করবেন। সো আপনি যে কাজ ট্র্যাডিশনালি করতে 5,000 টাকা লাগবে, সেই কাজ আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ফিজিক্যাল মার্কেটিং কিংবা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে আপনি যাদের কাছে যাবেন সবাই কিন্তু আপনার টার্গেট কাস্টমার না, এবং আপনি কিন্তু আপনার টার্গেট কাস্টমারের কাছে মাইকিং করতে পারবেন না যে আমি মাইকিং করতেছি শুধু বৃদ্ধ মানুষ যারা আছে তারা শুনবে কিংবা শুধু মেয়েরা শুনবে কিংবা শুধু এই বয়সের মানুষরা শুনবে, এইরকম ফিল্টারিংয়ের সুযোগ নেই। আপনি জাস্ট আপনার মতো করে অন অ্যাভারেজ মার্কেটিং কিংবা মাইকিং করবেন, লিফলেট সবার হাতে দিবেন। সবাই আপনার কাস্টমার না। এমনও মানুষের কাছে আপনি লিফলেট দিতে যাবেন, দেখবেন সে আসলে আজকে কেনার কোনো মুডই নয় কিংবা সে আসলে এই লিফলেটটা নেবে, এইরকম কোনো সিচুয়েশন নাই। ডিজিটাল মার্কেটিংয়ের সাথে পার্থক্য বলা যায়, কারণ কি ডিজিটাল মার্কেটিংয়ে আপনি একদম টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি পেইড অ্যাড ক্যাম্পেইন চালান, আপনি মাত্র যদি 1,000 টাকার একটা বুস্ট করেন কিংবা মাত্র 500 টাকা কিংবা
আপনি যদি 5,000 টাকা দিয়ে এক সপ্তাহের জন্য বুস্ট করেন, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে যাইতে পারবেন। অর্থাৎ আপনি কাদের কাছে সেল করতে চান, ছেলে না মেয়ে, এবং তাদের বয়স কেমন, তাদের লোকেশন কোন জায়গায়, অর্থাৎ কোন লোকেশনের মানুষদের কাছে আপনি সেল করতে চান, তাদের রুচি কেমন, তারা কী কী করতে পছন্দ করে, সব কিছু ফিল্টারিং করে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে খুব সহজে অল্পতেই রিচ করতে পারবেন। এটা শুধু পেইড অ্যাড ক্যাম্পেইনের জন্য না, আপনি দেখবেন আস্তে আস্তে আপনি যখন ফ্রি মার্কেটিং টুলসগুলো ইউজ করবেন, ফেসবুক, ইউটিউব, গুগল অটোমেটিকলি আপনার টার্গেট কাস্টমার কিংবা অডিয়েন্সের কাছেই কিন্তু আপনার পোস্টগুলো রিচ করাবে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন, যেখানে আপনার 5,000 টাকা একদিনে খরচ হয়, রাফ একটা হিসাব দিলাম, সেই ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিংবা 5,000 টাকা দিয়ে এক সপ্তাহের জন্য মার্কেটিং করে আপনি ট্র্যাডিশনালি যদি 10 জন কাস্টমারের কাছে যান, অনলাইনে আপনি 1000 কাস্টমারের কাছে যাইতে পারেন। এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় ডিফারেন্ট এবং বেনিফিট এবং পার্থক্য, যাই বলেন, আশা করি বুঝতে পারছেন। আর এই জন্যই ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের চেয়ে মানুষ ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বেশি ফোকাস, আর ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বেশি ফোকাস যেহেতু, সেই জন্যই আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং করে আমাদের ইনকাম এত বেশি এবং আমাদের ইনকামের সোর্সগুলো কিংবা অপশনগুলো সবচেয়ে বেশি থাকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসে ডিজিটাল মার্কেটিং বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং কী, ডিফারেন্সগুলো কী কী, কীভাবে করে উদাহরণসহ সব কিছু বুঝতে পারছেন। এবং এই ক্লাসটা কমপ্লিট করার পর আপনাকে যদি কেউ কোয়েশন করে ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কী, একটা উদাহরণ দাও, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ট্র্যাডিশনাল মার্কেটিং কাকে বলে, তাহলে আপনি সব কিছু খুব সহজে আপনার মতো করে বলতে পারবেন এবং বিশেষ বেনিফিটগুলো আসলে কী কী, কেন ডিজিটাল মার্কেটিং করা উচিত, কেন ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের চেয়ে ডিজিটাল মার্কেটিং ভালো, এই জিনিসগুলো আপনি আপনার মতো করে এক্সপ্লেন করতে পারবেন। এবং এইটা যদি আপনি করতে পারেন তাহলে আমাদের এই ক্লাসের সার্থকতা। তো আশা করি আপনি আমাদেরকেও একটা নিজের মতো করে ডিজিটাল মার্কেটিং বনাম ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের বিস্তারিত লিখে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানান, আর যেভাবেই জানান আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং বনাম ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের পার্থক্যটা কী কী, আপনি কী বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। কথা হবে পরবর্তী ক্লাসে, দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।